বাজেট নিয়ে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে সমঝোতা না হওয়ায় প্রায় 7 লাখ ফেডারেল কর্মী সাময়িক ছুটিতে যেতে পারেন বেতন ছাড়াই। ফলে এবার যুক্তরাষ্ট্রে আবারও কেন্দ্রীয় সরকারের আংশিক শাটডাউনের শঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে হাউস স্পিকার মাইক জনসন ও সিনেট রিপাবলিকান হুইপ আলোচনায় বসেছেন, তবে দোষারোপের রাজনীতি চলছে পুরো দমে। বিশ্লেষকরা বলছেন, শাটডাউন হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধাক্কা খাবে, ব্যাহত হবে সরকারি পরিষেবা। এতে ভিসা প্রসেসিং, অভিবাসন সংক্রান্ত পরিষেবা এবং ফেডারেল অফিসের কার্যক্রম ধীরগতিতে চলবে। এই শাটডাউনের প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের উপর, বিশেষ করে যারা ফেডারেল বা ফেডারেল সম্পৃক্ত প্রতিষ্ঠানে কাজ করছেন। তাদের চাকরি সাময়িকভাবে ঝুঁকির মধ্যে পড়তে পারে, বেতন বন্ধ হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে কাজের পরিবেশে অনিশ্চয়তা তৈরি হতে পারে। বাংলাদেশের যারা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনায় রয়েছেন, বিশেষ করে স্টুডেন্ট, ট্যুরিস্ট বা কর্মসংস্থান ভিত্তিক ভিসার জন্য আবেদনকারীরা, তাদের জন্য এই পরিস্থিতি বিলম্ব ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। শুক্রবার রিপাবলিকানদের প্রস্তাবিত বাজেট বিলের ওপর আরেক দফা ভোট অনুষ্ঠিত হবে। সমঝোতা না হলে আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসের আরেকটি বড় শাটডাউন।